OIR-4 নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যা আঘাত হানলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এদিকে নাসা, রসকসমস, CNSA ও ইসরো সহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করছে। বিজ্ঞানীরা জানায় গ্রহাণুটির আকার 40 থেকে 100 মিটার এবং বিজ্ঞানীরা একে সিটি কিলার বা শহরের খুনি নামে অভিহিত করছেন। 2024 OIR-4 নামের এই গ্রহাণুটি 2032 সালে পৃথিবীতে আশ্রে পড়তে পারে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. র্যাঙ্কিনের রিপোর্ট অনুযায়ী গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকায় যে কোনো জায়গায় আশ্রে পড়তে পারে। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডরের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই তালিকা পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে নাসা। মার্চ মাসে টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। এরপর এটি মহাকাশের আরও গভীরে সরে যাবে। তাই এর উপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। জ্যোতির্বিজ্ঞানীরা জানায়, যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে তবে বিশাল বিস্ফোরণ ঘটবে, যা 80 লাখ টন TNT বিস্ফোরণের সমান হতে পারে। এটি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়ে 500 গুণ বেশি শক্তিশালী হবে। তবে অনেক বিজ্ঞানীরা মনে করছেন এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হবে, যা প্রায় 50 কিলোমিটার ব্যাসার্ধের একটি অঞ্চলকে ধ্বংস করতে পারে। এ বিষয়ে নাসা জানিয়েছে 100 বছরে একবার মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বায়ুমণ্ডলে পুড়ে যায়। বর্তমানে 2024 OIR-4 এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা 2/3। বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতের গতিপথ পরিবর্তন হয়ে গেলে এই ঝুঁকি কমে আসবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।